টেস্ট বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আলুর চিপস। এই মুচমুচে আলুর চিপস 10 মিনিটে আপনারা কি করে বানাবেন, বাচ্চা ভোলানোর এই সহজ রেসিপি, সবার কাছে সুস্বাদু এই চিপস আপনারা কিভাবে বানাবেন খুব সহজে। চলুন দেখে নেওয়া যাক এই আলুর চিপস রেসিপিটা। আমি আলুর চিপসের জন্য 4 পিস আলু খোসা ফেলে নিয়েছি। এই আলুটা গ্রেটারে কেটে জলেই আমি কেটে দিয়ে দেব। দেখুন এইভাবে আমি সব আলুগুলো, চিপসের আলুগুলো কেটে নেব। এখন 4 পিস আলু আমি সব কেটে নিয়েছি, গ্রেটারে এইভাবে কেটে নিয়েছি। এবারে আমি কিচেন টাওয়ালে বা রুমাল দিয়ে আপনারা এরকম জল সোপ করে নিতে পারেন। আমি এইভাবে জলটা সোপ করে নেব এই কিচেন টাওয়ালে দিয়ে। দেখুন আমি জল সোপ করে নিয়েছি, ভালোভাবে জলটা শুকিয়ে নিয়েছি। এবারে আমি তুলে নেব, নিয়ে একটু ফ্যানের নিচে দেব, আরও শুকনো হবে। দেখুন আমি একেবারেই জল সোপ করে নিয়েছি প্রত্যেকটা চিপসের। দেখুন একটুও জল নেই। ফ্যানের নিচেও একটু দিয়েছিলাম। এবারে আপনারা এইভাবেই বাচ্চা বড় সবারই ঘরে চিপসের প্যাকেট না কিনে এইভাবে আপনারা চিপস করতে পারেন, বাড়িতেই বানাতে পারেন। এখানে আমি লবণ দেব না, কারণ চিপসের লবণ দিয়ে ভাজলে চিপস নরম হয়ে যায়, মুচমুচে হয় না। এবারে আমি ভেজে নেব। আর আমার এই সহজ পদ্ধতিতে একেবারে 5 মিনিটেই যদি এরকম চিপসের রেসিপি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে একান্ত অনুরোধ রইল। আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি চিপসগুলো ছেড়ে দেব। সহজ পদ্ধতি এই আলুর চিপস বানানো, বাচ্চাদের একেবারে মুখরোচক। আপনারা চিপস ভাজার সময় গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। প্রথম চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই আলুর চিপস রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবারও একটা কোনো নতুন রেসিপি নিয়ে আমি আসব। চিপসগুলো আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। চিপসগুলো আমি সব ভেজে নিয়েছি। চিপসগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, হাফ চামচ বিট নুন আর হাফ চামচ চাট মশলা নিয়েছি। এগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নেব। অবশ্যই চাট মশলাটা দেবেন, বিট লবণ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে ভীষণ স্বাদ হবে। শব্দ শুনতে পাচ্ছেন, কেমন মুচমুচে শব্দ।
বাচ্চাদের বড়দের এই মুখরোচক চিপস আপনারা বানিয়ে সার্ভ করবেন চায়ের সঙ্গে। আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।